আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। এখন এটা আমি ভুনা করব। প্রথমে আমি হলুদ মরিচ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছটা দিয়ে দিব। মশলাটা ভালোভাবে মাখা হয়ে গেলে ভালো লাগে মাছটা। আমার মাছ ভাজা হয়ে গেছে, এক পাশ হয়ে গেছে, আরেক পাশে আমি উল্টিয়ে দিব। ওই পাশটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়। ভালো করে মাছটা আমি ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা এক এক করে তুলে নিব। মাছটা তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি টমেটোটা ভেজে নেব। টমেটোটা কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নিব। আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোটা তুলে নিব। একটা প্যানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দেব। এখন এর ভিতরে তেল দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব ভালোভাবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এখন এর ভিতরে আমি মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন মরিচ, দিয়ে ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণ কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে টমেটোটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আবার মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিব। মাছটা রান্না হয়ে গেছে, এখন এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ব্যাস হয়ে গেছে আমার ইলিশ মাছ ভুনা। এখন আমি এটা নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার ইলিশ মাছ ভুনা। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।